গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করত একটি রাখাল ছেলে, নাম তার আকাশ। প্রতিদিন সকালে সে গরুগুলো মাঠে চড়াতে নিয়ে যেত। গাছতলায় বাঁশি বাজানো। কাজের ফাঁকে এক বিশাল বটগাছের নিচে বসে সে বাঁশি বাজাত। তার বাঁশির সুরে শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন জেগে উঠত। পাখিরা সুরে সুর মেলাত, আর বাতাস যেন থেমে গিয়ে সেই সুর শুনত। রাখালের স্বপ্ন। আকাশ ভাবত, কি সুন্দর এই প্রকৃতি, যদি এখানে কোনো মায়াবী ঘটনা ঘটত তবে জীবন আরও মধুর হয়ে উঠত। লাল পরীর পরিচয়। পাহাড়ের ওপারে এক মায়াবী জগতে বাস করত লাল পরী। তার লাল পাখার ঝাপটায় আকাশে লাল রঙের আভা ফুটে উঠত। সে ছিল মুক্ত ও স্বাধীন। পরীর কৌতূহল। একদিন লাল পরী আকাশের বাঁশির সুর শুনতে পেল। সেই সুর তাকে এতটাই মুগ্ধ করল যে সে দেখতে এলকে বাজাচ্ছে এই মোহনীয় সুর। আকাশকে দেখা। বটগাছের নিচে বাঁশি বাজানো আকাশকে দেখে লাল পরীর মনে হল মানুষদের মধ্যে এমন সৌন্দর্য ও সুরের জাদু থাকতে পারে। লাল পরী প্রথমে আড়াল থেকে আকাশের বাঁশি শুনত, তারপর একদিন সাহস করে সামনে এসে দাঁড়াল। আকাশ চোখ তুলে লাল পরীকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে, এত সুন্দর হও কি করে? লাল পরী হেসে বলল, আমি তোমার বাঁশির সুরে মোহিত হয়ে এসেছি। আমি পাহাড়ের ওপারের এক মায়াবী জগৎ থেকে এসেছি। দিনগুলো কেটে যায়। লাল পরী প্রতিদিন বিকেলে আকাশের কাছে আসত। তারা একসঙ্গে বসে গল্প করত, গান শোনাত। আকাশ একদিন বলল, তোমার সঙ্গে সময় কাটাতে আমার এত ভালো লাগে যেন তুমি আমার জীবনের এক অংশ। লাল পরী মনে মনে বলল, তুমি জানো না আমি তোমার প্রতি কি গভীর ভালোবাসা অনুভব করি। মানুষদের সন্দেহ। গ্রামের লোকেরা আকাশকে নিয়ে সন্দেহ করতে শুরু করল। তারা বলল, সে তো এক পরীর সঙ্গে মিশছে, এতে গ্রামের ক্ষতি হবে। লাল পরী বলল, আমি কি এখানে আসতে ভুল করেছি আকাশ? আমি তো তোমার সুখ চেয়েছি। রূপাইয়ের প্রতিশ্রুতি। আকাশ বলল, তুমি আমার জীবনের আলো, তুমি আমার পাশে থাকো, আমি সকল বাধা অতিক্রম করব। পরীর আত্মত্যাগ। লাল পরী সিদ্ধান্ত নীল, আমি আমার মায়াবী জগৎ ছেড়ে তোমার গ্রামে মানুষের মতো বাস করব। গ্রামের গ্রহণযোগ্যতা। আকাশ গ্রামের লোকদের বোঝাল যে ভালোবাসা কোনো পাপ নয়। ধীরে ধীরে সবাই তাদের গ্রহণ করল। একসঙ্গে নতুন জীবন। আকাশ ও লাল পরী একসঙ্গে নতুন জীবন শুরু করল। তাদের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ল দূরদূরান্তে। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা সমস্ত বাধা অতিক্রম করতে পারে। প্রকৃতি ও মায়ের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তা চিরন্তন।